নমস্কার। আজকের এই ভিডিওতে আমি তৎকাল টিকিটের ক্যান্সেলেশন পলিসি নিয়ে আলোচনা করব। আইআরসিটিসির তৎকাল টিকিট আপনারা দুভাবে বুকিং করতে পারেন, একটা হলো অনলাইনে এবং একটা হলো অফলাইনে। অফলাইনে বুকিং করতে হলে আপনাকে কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়িয়ে বুকিং করতে হবে, আর অনলাইনে যদি করতে হয় তাহলে তো একটু চাপের ব্যাপার হয়ে যায়, কারণ তৎকাল টিকিট সবসময় সব লাইনে ঠিকঠাক পাওয়া যায় না। একদম নির্দিষ্ট সময়ের মধ্যে বা কয়েক সেকেন্ডের এদিক ওদিকের মধ্যেই কিন্তু তৎকাল টিকিট শেষ হয়ে যায়, যার ফলে অনলাইনে তৎকাল টিকিট কাটার সময় অনেকের ওয়েটিং টিকিট চলে আসে, যার ফলে টাকা রিফান্ড পেতে অনেক সময় অসুবিধা হয়। এবার এখানে বলে দিই, তৎকাল টিকিট যেহেতু ট্রেন ছাড়ার একদিন আগে বুকিং করতে হয়, আপনারা যদি কাউন্টার থেকে তৎকাল টিকিট বুকিং করেন, প্রথমে কাউন্টারের কথাটাই বলে নিচ্ছি। কাউন্টারে যখন আপনি বুকিং করছেন তখন আপনি ক্যাশ লেনদেন করছেন, তাই কাউন্টারে দাঁড়িয়ে তৎকাল টিকিট যদি আপনার ধরুন তৎকাল টিকিটটা কনফার্ম হয়ে গেল, সেটা কাউন্টারে হোক বা অনলাইনের কনফার্ম টিকিট হোক, সেটা যদি আপনি ক্যান্সেল করতে চান আপনি কিন্তু একটা টাকাও রিফান্ড পাবেন না। তৎকাল টিকিট আপনার যদি কনফার্ম থাকে, আবারও বলছি, সেটা কাউন্টার হোক কিংবা অনলাইনের টিকিট হোক, যদি কনফার্ম টিকিট থাকে তাহলে কিন্তু আপনি যদি ক্যান্সেল করবেন বলে মনে করেন বা যদি আপনি সেই দিন আপনার যাত্রা ক্যান্সেল করেন তাহলে কিন্তু আপনি কোনো রকম টাকা রিটার্ন পাবেন না। যদি টিকিট ক্যান্সেলও করেন তাহলেও কিন্তু টাকা রিটার্ন পাবেন না। তৎকাল টিকিট কাটছেন মানে আপনি 100% যাবেন, এটাই ধরে নেওয়া হয়। কিন্তু এবার যদি বলা হয়, যদি ধরুন আপনি তৎকাল টিকিট বুকিং করলেন, টিকিটটা ওয়েটিং হয়ে গেল, সেক্ষেত্রে আপনি কি করবেন? এবার ওয়েটিং টিকিটে তো যাওয়া যাবে না, কিন্তু যদিও কাউন্টারে টিকিট হয় ওয়েটিং, তাহলে কিন্তু আপনি যেতে পারবেন। অনলাইনের ওয়েটিং তৎকাল টিকিটে আপনি যেতে পারবেন না, অটোমেটিক টিকিটের টাকা ক্যান্সেল হয়ে চলে আসে। এবার কাউন্টারের তৎকাল টিকিট আপনি যদি ক্যান্সেল করতে চান তাহলে আপনি টিকিটটি কাউন্টারে দেখালে আপনি ইনস্ট্যান্ট রিফান্ড পেয়ে যাবেন। যেহেতু ওখানে ক্যাশের মাধ্যমে আপনি টিকিট কিনছেন, ক্যাশেতেই আপনি ইনস্ট্যান্ট রিটার্ন পেয়ে যাবেন। কিন্তু এবার আপনি যদি মনে করেন কাউন্টারের ওয়েটিং তৎকাল টিকিটে আপনি ট্রেনে চাপবেন, তাহলে কিন্তু আপনি জার্নি করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম ফাইন হবে না বা আপনাকে ট্রেন থেকে নামিয়েও দেওয়া হবে না, আপনি রিজার্ভেশন কামরাতে উঠেই যেতে পারেন। এবার অনেক সময় দেখবেন অনেকে রিজার্ভেশন কামরায় উঠে পড়ে, দুটো সিটের মাঝখানে যে স্পেসটা থাকে ওখানে হয়তো তারা নিজেদের সুবিধা মতো একটা কিছু বিছানা পেতে নিয়ে শুয়ে পড়েন। এইগুলো হচ্ছে অনেক প্যাসেঞ্জার ওইভাবেই যায়, তারা কিন্তু রিজার্ভেশন ওয়েটিং টিকিট কাটে, তারা রিজার্ভেশন কামরাতে ওঠার যোগ্য, তাদেরকে কিন্তু টিটি নামাতেও পারবে না, কোনো রকম ফাইন তাদের লাগবে না, তারা কিন্তু ওইভাবে যেতে পারে, কিন্তু তাদের অ্যাকচুয়ালি কোনো রকম সিট অ্যালট হয় না। এবার চলে আসছি অনলাইনের তৎকাল টিকিটের ক্ষেত্রে। অনলাইনে আপনি তৎকাল টিকিট বুকিং করলেন, কিন্তু সেই টিকিট যদি কনফার্ম না হয় সেক্ষেত্রে টিকিটটা আপনি ক্যান্সেল করতে পারেন। এবার যদি দেখা যায় আপনি সেই টিকিট ক্যান্সেল করলেন না, সেক্ষেত্রে ট্রেনের যখন চার্ট তৈরি হয়ে যাবে, চার্ট তৈরি হওয়ার পরও যদি দেখা যায় আপনার টিকিটটা ওয়েটিংই শো হচ্ছে, তাহলে ট্রেন ছেড়ে দেওয়ার পর, মানে ট্রেন যখন নির্দিষ্ট গন্তব্য থেকে ছেড়ে চলে যাচ্ছে তার 3 থেকে 4 দিন পর, বা ম্যাক্সিমাম হয়তো 7 দিন লাগে, 7 ওয়ার্কিং ডেজ লাগে। সেগুলো ওয়ার্কিং ডেজ বলতে শনি রবিবার এই ডেটগুলো, বা রবিবারটাকে বাদ দেওয়া হয় বা ন্যাশনাল হলিডে এগুলোকে বাদ দেওয়া হয়। এই হিসাবে 3 থেকে 7 দিনের মধ্যে বা অনেক সময় আগেও চলে আসতে পারে, এই টাইমের মধ্যে আপনার ওই ওয়েটিং টিকিটের টাকাটা অটোমেটিক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এটা বললাম আপনি যদি টিকিটটা ক্যান্সেল না করেন নিজে থেকে। এবার যদি আপনি নিজে থেকে টিকিট ক্যান্সেল করেন তাহলেও কিন্তু ওই একই প্রসেস। এবার নিজে থেকে ক্যান্সেল করলে কি হবে, আপনি রিফান্ডের টাকাটা একদিন আগে পাবেন, আর যদি নিজে থেকে ক্যান্সেল না করেন রিফান্ডের টাকাটা পেতে হয়তো আর একদিন সময় হতে পারে। এবার ব্যাপারটা দেখুন, যেহেতু তৎকালের ব্যাপার, তৎকাল মানেই কি ট্রেন ছাড়ার একদিন আগে আপনি বুকিং করছেন। এবার ধরুন কালকে ট্রেন আছে, আজকে আপনি বুকিং করলেন, দেখা গেল যে আপনার টিকিটটা ওয়েটিং চলে এলো, আপনি ওয়েটিং যেই এলো ঘন্টাখানেক ওয়েট করলেন, তারপরেই হয়তো আপনি টিকিটটা মনে করলেন আমি ক্যান্সেল করে দেবো। সেক্ষেত্রে আপনি আজকে ক্যান্সেল করছেন, আপনার ট্রেন আছে কালকে, আর যদি কালকে আপনি নিজে থেকে ক্যান্সেল ধরুন করলেন না, সেক্ষেত্রে ট্রেন ছাড়ার পর অটোমেটিক তো আপনার টিকিট ক্যান্সেল হয়ে যাবে যদি ওয়েটিং থাকে। এবার এখানে একটা প্রশ্ন আসে, তাহলে ক্যান্সেলেশন চার্জ কত? ক্যান্সেলেশন চার্জটা এখানে বলে দিই, আপনি নিজে থেকে ক্যান্সেল করুন বা রেল অটোমেটিক, মানে কনফার্ম না হলে যদি অটোমেটিক ক্যান্সেল হয়, সব ক্ষেত্রেই কিন্তু চার্জ একই। নর্মাল স্লিপার ক্লাস, এসি ছাড়া স্লিপার ক্লাস, সেক্ষেত্রে চার্জ হচ্ছে পার পার্সন 60 টাকা, এবং এসিতে পার পার্সন 65 টাকা। পার পার্সন বলতে আমি এই কারণেই বলছি, তৎকাল টিকিটে একটা পিএনআরে 4 জন যাত্রী ইনক্লুড থাকতে পারে, একটা টিকিটে 4 জন হতে পারে। নর্মাল যেগুলো রিজার্ভেশন হয় সেখানে 6 জন যাত্রী থাকতে পারে। সেক্ষেত্রে এখানে যদি 4 জন থাকে, তা স্লিপার কারোর ওয়েটিং যদি ক্যান্সেল হয় সেক্ষেত্রে 60 × 4 এটা হবে 6 × 4 = 40, 240 টাকা। আর এসির ক্ষেত্রে ওটা 65 টাকা হয়ে যায়, 65 × 4। এবার একজন হলে 65 × 1, দুজন হলে 65 × 2, এই হিসাবে কিন্তু ধরা হয়। আর টাকা রিফান্ড পাবেন আপনি যেভাবে পেমেন্ট করেছিলেন, যদি ডেবিট কার্ডের মাধ্যমে কোনো ব্যাংক থেকে করে থাকেন, মানে যেই ব্যাংক থেকে আপনি পেমেন্ট করেছিলেন সেই ব্যাংকেই কিন্তু টাকা রিফান্ড চলে আসবে। আর তার সঙ্গে কনভিনিয়েন্স ফি বলে একটা ফি থাকে, সেই টাকাটা কিন্তু ফেরত পাবেন না। ওটা মনে হয় সামান্য 11 টাকা না 12 টাকা, ওটা কিন্তু আপনি ফেরত পাবেন না। তার মানে ওই 60-65 টাকা প্লাস ওই সামথিং 11 টাকা, 11 টাকা কিন্তু পার প্যাসেঞ্জার নয়, 11 টাকা একটা টোটাল সারচার্জ, সেইটাও কিন্তু আপনি ফেরত পাবেন না। এবার বলে দিই, যদি ধরুন এরকম দেখা যায়
আপনি তৎকাল টিকিট কেটেছেন, তার মধ্যে হয়তো 2টো কনফার্ম হয়েছে, বাকি 2টো কনফার্ম হয়নি, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি হয়তো ওয়েট করেছেন যে বাদ বাকি 2টো হয়তো কনফার্ম হয়ে যাবে যখন চার্ট প্রস্তুত হবে তখন, কিন্তু তখনও যদি টিকিট কনফার্ম না হয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে টিডিআর ফাইল করতে হবে। তখন আপনি টিডিআর ফাইল করে সেই টাকা রিফান্ড পেতে পারেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম কি করে আপনাদের তৎকাল টিকিট বুকিং করার সময় যদি ওয়েটিং চলে আসে সেটা কি করে ক্যান্সেল করবেন, ক্যান্সেলেশনের সময় কত টাকা চার্জ লাগতে পারে। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।